আর যেদিন নাকি বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন করেছে সেদিন আমরা আমাদের অনেক সহকর্মীরা ওখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের কাছ থেকে আমরা শুনেছি সেখানে তিনি অত্যন্ত মারমুখী ভাব নিয়ে অত্যন্ত ক্ষুব্ধভাবে বশির আহমেদ কাজলের সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা বলেছেন। তিনি দালাল, তিনি এই করেন সেই করেন, অনেক ধরনের কথা বলেছেন। তাহলে অবশ্যই তিনি এরকম কোনো কিছু ওনার মধ্যে স্পষ্ট ছিল যা আপনাদের কাছে খুলে বলেছি কিনা জানা নেই, কিন্তু আমাদের একটা যেটা দাবি এবং আমাদের জানা বিষয়টা যেটা কারণ হলো আমাদের মধ্যে সমস্যা থাকতে পারে, আমাদের সাংবাদিকদের মধ্যে সমস্যা থাকতে পারে। হয়তো দেখা যাচ্ছে সাংবাদিক মধ্যে তারা কেউ না কেউ তাদের অতি উৎসাহিত করে বা বিভিন্ন ভাবে প্ররোচনা দেখিয়ে এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে, অথবা আপনাদের মধ্যে থেকে আমাদের দাবি ছিল, আমাদের সকলের জোরালো দাবি ছিল আজকে এই মজলিসে এবং এখানে বসে আমরা সত্যিকারে বশির আহমেদ কাজলের কি অপরাধ ছিল এবং তার কি কারণে আজকে তিনি এই মামলার মধ্যে তার নাম আসছে, এবং আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আজকে দয়া করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের কিছুটা হলে আপনারা স্পষ্ট করবেন বশির আহমেদ কাজলের কি কি অপরাধ এবং কোন কারণে আজকে সে এই মামলার সে আসামি হয়েছে, এবং আমরা বলবো অতি সংবাদে উল্লেখ করতে পারেন, এবং সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলতে চাই বললেন আসলে বশির আহমেদ কাজলের বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা জানেন না। আজকে আপনারা যে মামলার ভাবি তাকে এখানে উপস্থিত থাকবে, এখন আপনার একটা কিছু করে যাবেন, আবার সে বলবে যে মামলা প্রত্যাহার করছে নাকি এটা তো আমি জানি না, বা এই সাংবাদিকদের সাথে আলোচনা করছে এটাও তো আমি জানি না। এই জন্য বলবো যে মামলার বাদী এবং যে বিএনপির প্রার্থী তাকে এখানে উপস্থিত করে এর মাধ্যমে আমাদের সাংবাদিকদের সাথে আলোচনা করা হবে। ধন্যবাদ। ছিল আজকে 11:30টায় অনশনে বলবো উপজেলা পরিষদ চত্বরে অনাকাঙ্ক্ষিতভাবে হইলেও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অর্থাৎ আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যখন বশির আহমেদ কাজলের নাম উচ্চারণ হলো, আমি হুমায়ুন ভাইকে বিশেষ করে হুমায়ুন ভাই সামনে ছিল, হুমায়ুন ভাইকে বললাম যে বশির আহমেদ কাজল উনি আমাদের সহকর্মী বলছেন যে আপনাদের সহকর্মী আমাদের গতিবিধি লক্ষ্য করছে, নির্বাচনী কৌশল অপর পক্ষকে জানাচ্ছে গোয়েন্দার মতো। তাহলে উনি কি উনি সাথে সাথে এখানে যারা ছিল একমাত্র আমাদের বিএনপির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল আলম বাবুল সাহেব শুধু বাদে আর টোটাল হাউস বলছিল যে উনি দিনকালের সাংবাদিক, দৈনিক দিনকালের সাংবাদিক। তো দিনকালের সাংবাদিক বশির আহমেদ কাজল ওইখানে ক্লিয়ার হয়ে গেছিল। আপনারা যদি নাই জেনে থাকেন যে বশির আহমেদ কাজলের নামে মামলা হয়েছে আমরা জানি না, আপনারা এই তিনজনকে বলছি সম্মানের সহিত বলছি, বিহাদেবি নিয়েন না। তাহলে ওই হাউজে হুমায়ুন ভাইও ছিল, হুমায়ুন ভাই বলে নাই যে এই মামলার বিষয়ে আমি জানি না, যদিও সংবাদ সম্মেলন ছিল। তো সর্বোপরি আমরা আপনারা যখন আন্দোলন করেন, আপনারা যখন বাসায় চলে যান, এই যে আমার একটা ছবি উঁচু করে, এই ছেলেটা কিন্তু আপনারা সবাই চেনেন, বিএনপি আওয়ামী লীগ সবাই চেনেন তাকে, সেলিম। আমি কিন্তু আমার ফেসবুক টাইমলাইনে ঠিকই আমি পোস্ট করেছিলাম পৌর শহরে উঁচু করে অস্ত্র চালানো কিন্তু একটা সন্ত্রাসী কার্যকলাপ কোনো রাজনৈতিক দল সমর্থন করে না। এটা কিন্তু আমাদের জীবনের মায়া, বিএনপির প্রতি আমাদের মায়া আছে সেটাও বলবো না, আমাদের প্রতি এটা না। আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্র বিকশিত বেকারগ্রস্ত হলে, রাষ্ট্র অন্যদিকে দাবিত হলে সংবাদ মাধ্যম দাঁড়িয়ে যাবে, এটা হলো সাংবাদিকদের কাজ। ওইখানে যখন দিনকালের আমাদের এক সাংবাদিক বলেছিল দিনকাল তো বিএনপি পত্রিকা, আমি প্রতিবাদ করেছিলাম না, গণতন্ত্র শাসনভারের দায়িত্ব সরকারের, ওই সরকারকে পরিচালিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কাজ করে সাংবিধানিক দায়িত্ব সেটা হলো গণমাধ্যম, আর গণমাধ্যম সকলের, বিএনপি জামাত আওয়ামী লীগ সবার, রাষ্ট্রের। তো রাষ্ট্রকে বিকশিত করতে আমরা চাই না, আমরা কোনো রাজনৈতিক দলকেও হেয় প্রতিপন্ন করতে চাই না। আমাদের কথা হলো আপনারা বিএনপি মামলা দিছে, বিএনপি জানে না, আপনারা বিএনপির কর্ণধার, এই বিষয়টা পরিষ্কার করে যাবেন। আসলেই কি আপনারা জানেন না, না জেনে না জানার বান করেন, আমাদেরকে প্রতিপক্ষ করেন না। আমরাও জীবনের মায়া নিয়ে আপনার সঠিক তথ্য লিখতে গেলে আমরা যদি একেবারে সঠিক তথ্য লিখি, আজকে কি হয়েছিল বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ, পাল্টাপাল্টি দাওয়া পাল্টা দাওয়া কি হয়েছিল, এটা যদি আমরা সঠিকটাও লিখি ওইটা আওয়ামী লীগের পক্ষে যাবে, নয়তো বিএনপির বিপক্ষে যাবে, এক পক্ষে কিন্তু যাবে না। তাই আমাদেরও জীবনের মায়া আছে, আমরা জীবনের মায়া নিয়ে কলম চালাই। আমাদের কোনো সহকর্মী, আমাদের কাজল ভাই সম্বন্ধে আমি শুধু এইটুকুই বলি,
যে আমরা ওনাকে সম্মান করি। আমাদের দেখবেন দ্বিধাদ্বন্দ্ব, এই ত্রিপুরা অনেক ক্লাব অনেক সংগঠন আছে, সাংবাদিকরা তাদের প্রয়োজনের ক্ষেত্রে সবাই এক কাতারে চলে আসে। আমার বিশ্বাস কাজল ভাই এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই, আর সম্পৃক্ততা থাকলে আপনারা পরিষ্কার করে নেবেন। আপনাদের উচিত ছিল সভাপতি সম্পাদক শ্রীপুরে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ যাদের কাছে তাদেরকে জানিয়ে আপনারা নেতৃবৃন্দ কাজল ভাইয়ের নামে মামলা দিতেন, আমাদের কোনো আপত্তি থাকতো না। আপনারা বলেন জানেন নাই, তাহলে আমরা জেগে স্বপ্ন না দেখে ঘুমের ঘরে এই স্বপ্ন দেখে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বেদবিলে ক্ষমা প্রার্থী শুভকামনা সবার। উপস্থিত আজকের আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং মেহমান হিসাবে আমাদের মধ্যে যারা আছে সকলেই শ্রীপুরের শ্রদ্ধাভাজন, সকলের প্রতি আমার সবসময় শ্রদ্ধা থাকে। আমি সংক্ষিপ্ত করে যদি দুটো কথা বলি, আমাদেরকে ওই দিন সংঘর্ষের একদিন পরে আমাদেরকে ডাকা হয়েছে একটা সাংবাদিক সম্মেলন করা হবে। তো আমরা ওইখানে গিয়েছিলাম। বিএনপির মেয়র প্রার্থী কাজী খান, উনি বাসির আহমেদ কাজল বলছে। তখন আমার সহকর্মী রাতুল মন্ডল উনি জিজ্ঞেস করছিল যে আসলে বাসির আহমদ কাজল কে। পরে উনি বলছিল আপনাদের সাংবাদিক। তো আমার প্রশ্ন হলো, বাকি কেউ কিন্তু কোনো উচ্চবাক্য করে নাই বা তাদেরকে থামানো হয় নাই, এবং পেছন থেকে বলছে যে সবসময় তো টাকার জন্য বৈশা থাকে কাজল দালাল, এমন একটা শব্দ উচ্চারণ করছে। তো বিএনপির কাছ থেকে কি সাংবাদিকরা টাকা নিয়ে চলতে হয়? ওই প্রেস ব্রিফিংয়ে এখানে উপস্থিত সবার সামনে বলতে হবে? এত সাহস সাংবাদিকদের বিরুদ্ধে বলার, আবার ডাইকে নিয়ে অপমান করা, এটা আসলে আমার বোধগম্য হয় না। এছাড়া আরেকটা বিষয় হলো, গোটা কয়েকজনই কিন্তু আপনাদের এই দাউচো করার নিউজ করছে সর্বপ্রথম। তারাই কিন্তু ওই পক্ষের জীবনের মায়া কিন্তু করে নাই। হুমকি দেওয়া হয়েছে, রাতুল মন্ডলে হুমকি দিছে, ওই আমার সামনেই হুমকি দিছে ওনাকে। আওয়ামী লীগ অফিস থেকে যখন নামা হচ্ছে তখন কিন্তু আমার সামনে ডাক দিয়ে হুমকি দিচ্ছে। রাতের বেলা 3টা ফোন দিছে আমার মোবাইলে, আমাকে হুমকি দেওয়া হয়েছে। কেন দাউচো করার ছবি করতে হবে? কোন সাংবাদিক আইসা করছে দাউচো করার ছবি? আপনারা ত্যাগ করে আপনাদের সকল নিউজ চেষ্টা করি আমাদের যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী নিরপেক্ষ নিউজ করার জন্য। বশির আহমেদ কাজল, আমি যতটুকু জানি ওয়ার্ড পর্যায়ে কমিটি হয়েছে বিএনপির, 100 জনের 50 জনের নামের তালিকা দিয়া দিনকালে সংবাদ করছে, যা অন্য পত্রিকায় করে নাই। তাহলে আজকে কেন বশির আহমেদ কাজল মামলার আসামি হবে? কেন মামলার আসামি হবে? তারপর বিএনপি আজকে যদি নূর আলম মোল্লা করতো, তারপর আমরা মামলা একটু আমরা জায়গা নিতাম যে আসলে উনি তো বিএনপি মনা বা বিএনপি মনাই আমরা জানি, নূর আলম মোল্লা করছে, যাই হোক এটা করতেই পারে। আমরা এতটুকু কষ্ট পেতাম না, আমরা যতটুকু বিএনপির, আর এটা আমরা বিএনপির নিশ্চয়ই মনে করি যে সারা দেশে যেমন বিএনপি দেউলিয়া হচ্ছে, আমাদের শ্রীপুরও বিএনপি দেউলিয়া হচ্ছে। কারণ সাংবাদিকের বিরুদ্ধে কেন তারা মামলাতে যাবে? ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। যেটা হলো যে চরম রকম অভিভাবকহীন অবস্থায় বিএনপি, এটা মনে হচ্ছে। এই কারণে এরকম ঘটনা ঘটতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হলো শ্রীপুর পৌরসভার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে নির্বাচন করছে বিএনপি, প্রতীক হচ্ছে ধানের শীষ, ব্যক্তি যেই হোক। বিএনপি এই দেশটার 14-15 বছর শাসন করছে, সুতরাং বৃহৎ দলের ব্যানারে নির্বাচন করছে। এতটাই সমন্বয়হীনতা তাদের মধ্যে যে ধরেন এই নির্বাচন করলে একজন মিডিয়া অ্যাডভাইজার থাকবে কিংবা মিডিয়া কেউ সমন্বয় করবে, তার কি প্রোগ্রাম আছে জানাবে, লাইনে থাকতে হবে। আমরা জানতাম যে আপনার যে কাজী ভাই আপনি আছেন, আমরা যাদেরকে চিনতাম, যাদের দেখে দেখে বড় হয়েছি, এদের মধ্যে দেখতাম আমি যখন লেখালেখি শুরু করছি তখন বিএনপি ক্ষমতা, তখন আপনাদের মধ্যে মিডিয়ার প্রতি যে আস্থা ছিল, যে সম্মানটা ছিল, সেটা এখন ঠিকই ভালো নাই। বোধ হয় সাংবাদিকদেরকে আপনাদের সম্মান করাটা উচিত, এটা নিজেদের প্রয়োজনেই সম্মান দেওয়া উচিত। সাংবাদিকদের প্রতি অসম্মানের জায়গা থেকে মামলার আসামি হতে পারে, এবং এটা কাজী খান বৃহৎ একটা নির্বাচন করছে, তার মানে এত বিষয় থাকার কথাও না, তাই না? এটা যে সমন্বয় করছে, যে এই কাজটা ঘটাইছে, সে তার নিজস্ব একদমই নিজের স্বার্থ উদ্ধারের জন্য। সেটা হতে পারে। দিনকাল হচ্ছে বিএনপির মুখপত্র,
এই বিএনপির মুখপাত্র হতে কাজল ভাই কাজ করে বহু কাল ধরে বাড়ি ভাই ছিলেন, তারপর থেকে কাজল ভাই, যখন থেকে আমি চিনি তখন থেকে কাজল ভাই। এখন তার কাছ থেকে এই পত্রিকাটা ছুটিয়ে নেওয়ার জন্য অন্য কেউ নিয়ে নেবে, বিএনপির কোনো কর্মী বা নেতা নিয়ে নেবে, অটোমেটিকলি তারা তার নিজেদেরকেই ক্ষতি করছে। এইটুকু বুদ্ধি যার মাথায় নাই সে বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি প্রতিবন্ধীর খপ্পরে পড়ে কাজী খান মামলাটা করেছে। আমি যদি ভুল করে না থাকি, যেটুকু হয়েছে আমরা আন্দোলনের জন্য প্রস্তুত, এখন আন্দোলনের জন্য প্রস্তুত। এবং আজিজ সাহেব একটা প্রস্তাব করেছেন, যথার্থই বলেছেন। আপনাদের আমরা কিন্তু এখানে প্রথম ডিসিশন ছিল আমরা আসবো না, সেকেন্ড ডিসিশন হলো আসবো। কেন আসবো? সিরাজকায় আসছে, মুতালিব ভাই আসছে, হুমায়ুন সরকার আসছে, তাদের সম্মানে আমাদের এখানে যেতে হবে। এটা সমাধান করার জন্য না, আপনারা আমাদের এখানে আসছেন শুধুই মাত্র সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আপনাদের এখানে আমাদের উপস্থিত হওয়া। এটা যে এখানে সমাধান অসম করবো, তারপর সমাবেশ করবো। কাজী আজিজ মুন্সির প্রস্তাবের সঙ্গে আমি একমত হয়ে বলছি, আপনাদের সম্মান জানাইছি, এটা সত্য। কিন্তু কাজী খানের এখানে এসে বলতে হবে উনি যেন সেকেন্ড পয়েন্টে গিয়ে না বলতে পারেন যে আমি তো জানি না, সত্য আমার কিছু আসে যায় না, এরকম যেন না বলতে পারে। এবং তার ঘোষণা করতে হবে কে কোন বুদ্ধি প্রতিবন্ধী সাংবাদিক কাজলকে আসামি করতে বাধ্য করেছে। জানা উচিত। এটা কেউ অনেকজনের নামই বলতেছে। আমাদের দাবিটা হচ্ছে সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই সাংবাদিক ভাইদের প্রতি যে আমার একটা সমস্যার সঙ্গে চাপিয়ে হচ্ছে। আমার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞ ধন্যবাদ। আর অনেক কথা হয়েছে, অনেকেই কথা শুনছে। ইতিমধ্যে আমাদের যে ধানের শীষের প্রার্থী কাজী খান, সে আমার ফোন দেওয়া এই ঘটনার ছবি বলছে। আর ওই মুতালিব ভাই এবং সিরাজকে সাহায্য করে মানুষ রাস্তায় গেছেন, পরে আমি বলছি যে দেখেন আমি তো বিএনপি সাংবাদিকতা করার পরে ওটা দল করি, বিএনপি সমর্থন করি। আপনারা আসছেন পরে আমার কোনো বক্তব্য নেই, এটা সাংবাদিকদের সাথে কথা বলে হেরা ওনাদেরকে মিট করে নিলে আমার কোনো জানে, যেহেতু সাংবাদিক আন্দোলন করতেছে। এই পরিপ্রেক্ষিতে ওনারা আসছে আপনাদের সাথে কথা বলার জন্য। অনেক কথা আছে, আমি কথা দীর্ঘিত করব, আমার সংগ্রহ বলে দিলাম। ভুলভ্রান্তি হয় মানুষের মধ্যে হয়। হুমায়ুন ভাই তোমরা বললো যে পরিবারের মধ্যে থাকলে গন্ডগোল হয়ে ভুল কখনো করে আমাদের মধ্যে তাই হয়েছে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখো। কাজী ভাই যদি সরি বলছে, আমার কাছে সরি বলছে, এমন আপনাদের সকলকে আমি মনে করি সে যদি সরি বলছে, আমরা এই ঘটনা আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলন করতে চান, এই সিরাজকে আসার আসছেন, আমাদের মোতালিব ভাই আসছেন, মোতালিব ভাইরে আমার আব্বা যখন আমি যাক সকলের প্রতি আমি সন্তুষ্ট। যখন সে বলতেছে আমি নিজে করে তার বিরুদ্ধে কারো কথা এখন দেখি আশেপাশে আমি কিছু বলবো এর মধ্যে আমাকে শুরু করছে না, কথা বলছে পরবর্তী বলে কিছু তথ্য প্রচার করছে না, এটি বিষয়ে বলবো। যাই হোক, আমি তখন সাংবাদিক চলে আসলাম, বিষয়গুলো থামাই যায়। আমার কথা দেখেন, নির্বাচন একটা শান্তিপূর্ণ নির্বাচন হইতেছে, হঠাৎ করে একটা পরিবেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবাই জানে, আমাদের সবাই জানে যে আমাদের অফিসে হঠাৎ করে হামলা করে, তখন আমাদের এলাকাতে ছিল সবাই ছিল, প্রত্যেক ওয়ার্ডে মাঠে ছিল কর্মীরা, অনেক নেতাদের মাঠে ছিল, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 200-300-100 লোক ওই দিন কাজে নেমে বসছে।
তার 10টা আগে এসে উঠতে ভাঙচুর করে চলে গেল। পরবর্তী আমাদের পার্টির যত সব পার্টি তার বাংছে আমাদের বাংছে সরাসরি আইসা প্রতিবাদ করছে, অনেকে কারেন্টের পাইছে জিজ্ঞেস করছে কেন তুমি এটা সাথে। পরবর্তী সময় শুনে আমিও আসলাম, আমি বাড়ি কেমন অবস্থা ছিলাম, কাজ করতে একটা লোন দিয়ে পরপর আসছিলাম আমার সাথে। আমার ছোট ভাই বললাম ভিতরে কাজী খান আবুল বড় আমার ভিতরে কবির ভাই শেষকে সামনে আমার স্মৃতি করবো না, আমি উঠবো ভাব এই টাইমে দাঁড়াই আমরা করবো। কাজী যখন সামনে গেল তার হাতে গাড়ি মেরে ভালো, আমি পিছিয়ে গেলাম, আবুল মনে পড়তে বাইরে গেছি। আমি একটা ছেলে সাঁটার পড়া পাড়াও দেখছি, সাঁটার পড়া কিন্তু আমার মেয়ে হবে আমরা যা ছিলাম একদম মায়া বিষয় ভাই এমন তখন তো সাঁটারে কমাইতেছে বাইরে গেছে। আল্লাহ লাগবে আল্লাহ দুই ভাইকে ঢুকে গেছে। আমি ছেলেকে বললাম যে শুরু করে ছেলেকে পালানো ধরছে সাঁটারে ঢুকাইয়া, সে আর সাঁটারা উড়াইতে পারে তারা উড়াইতে চলে গেছিলাম। ভাবিলাম ভাবিয়া আমি মসজিদের সামনে আমার কয়েকজন নিয়ে গেল। পরবর্তী সময় আবার আসলো, আবার যাই হোক এই ঘটনা ঘটল, শীতের পরিবেশ তার মাসে আপনারা দেখছেন সবাই দেখছি। আমাদের মধ্যে যে ঘটনা ঘটছে আসলে এটা কোনো ইতিমধ্যে তাদেরও ঘটছে, আমরাও ইতিমধ্যে আমরা জানছি যে আমাদের প্রার্থী হিসেবে তাকে কেউ না কেউ বিচার করছে এবং সে তাদের কাছে দুঃখ প্রকাশ করছে, সরি করছে, আমাদের মাধ্যম কাছে বলছে যে নির্বাচন পরে হয়তো প্রকাশ করে বলছে ভাই আমরা তো মানে সবাই মানে মামলা আমি মেডিকেল ছিলাম সার্বক্ষণিক, তার সাথে একটু কথা বলবো যে মামলাটা কিভাবে করা যাক, কিভাবে করা যাক, কি এমন কোনো সুযোগ ছিল না। আমাদের শত শত নেতা তুমি মানে রুমের থেকে আইনি অনেকের সাথে রাখতে পারবে কলেজের সাথে তোমরা এখান থেকে সরো, ডাক্তার বলতেছে রুগীর ফ্রি থাকবে, কিন্তু পুরো অবস্থাতে সামনে গেছে এমন অবস্থা। মামলার কথা আমরা বলতে পারি, পরামর্শ করতে আমি যদি মামলার পরামর্শ করতাম জানতাম আমি শেষ পরিবার মামলা সত্য হইতো অমুকে 150 লোকের নাম আমরা বুঝতে পারতাম। 19 জনের পর নাম দিচ্ছে মামলা 23 জনের নাম দিচ্ছে, নাম আসছে 200 আমি আরো বেশি 200 নাম বলতে পারতাম, এরকম পারবো আমি নাম জিজ্ঞাসা করে ভাই বেড়ে যায় না, কিন্তু কোনো আসল এমনকি প্রশাসন তারা রাগ করছে যে এত বড় এত আমরা মাটি করে ছাড়াই এটাও জানি আমার আরো বেশি বলতেছে আমরা কেউ বলছে বাইরে বলছে শহর পিছনে থাকতো 110 মিনিটের নাম দিত বা আমাদের সাথে পরামর্শ সমস্যা হচ্ছে কাজল ভাই নামটা পয়লা দিতে পারে না, কষ্ট এই গেমটাই আমরা বক্তব্যের মধ্যে কথা বলি। সম্মানিত সভাপতি সাংবাদিক ভাইরা আসলে মোতালেব যে কথা বলছে এই কথাটা তো এইটাই। তারপরে শ্রীপুরে যারা এই সাংবাদিকতা করেন প্রথম থেকে চিনি সকলের সাথে আমার সম্পর্ক আছে। এই পেশাটা কোনো মহৎ পেশা, যাদের দর্পণ বলা হয় সাংবাদিক, এবং ইতিমধ্যেই আমাদের একজন সাংবাদিক বিনোদ ভাই পুরস্কার করা হয়েছে, এটা আমি খুবই গর্বিত। মানে আইনুর রহমান যা সেদিন মোল্লা সব এখানে বসছিলাম করা হয়েছে, আমরা দুই দল করি, বিশেষ করে বিএনপি করি, দেশের যে অবস্থা এই অবস্থায় আমি সবসময় বলি উপরে আল্লাহ দিচ্ছে হলো সাংবাদিক ভাই, আর কিছু আল্লাহ আমার ছেলে পারে আর সাংবাদিক ভাইকে কলমে দেখুনের জরুরি বা কেন্দ্রের জরুরি, যেখানে যে দুর্ঘটনা ঘটতেছে, যেখানে মানামাজি হলি হচ্ছে সাংবাদিক ভাইরা তারা লেখেন, লেখন দিলেন। এইবার যে আমাদের যে কালকা যে গ্রামীণটা হইল, যে শুধু মানে এই পত্রিকা বলার সমস্ত জাতীয় পত্রিকার মধ্যে আছে, এটার মধ্যে বুঝে তো যারা দেয় ওনারা বুঝে, রাজনীতি যারা দেয় আসলে সত্য কিন্তু ওনারা বুঝছে যে এই ঘটনাটা সত্য, আওয়ামী লীগের তাদের ক্ষমতা আছে, ক্ষমতার জোরে ক্ষমতা প্রয়োগ করছে, সাংবাদিক বাইরে দেখছে সঠিক কাজল কাজলের যে লেখাটা সঠিক নিউজ দিচ্ছে, মতিন ভাই সহ যারা যারা সবচেয়ে সঠিক নিউজ দিচ্ছে, ওগুলি রিক্স নিয়ে আমি ধন্যবাদ জানাই যারা যারা করছে।
এমন একটা ঘটনা ভুল হয়েছে, ভুল ঘটে গেছে, আপনি মাইক গেছে তো সে হয়তো আসলে বয়স্ক লোক হয়েছে। আমার বয়স 63, 63 বছর, কাজের বয়স 50 করেছে। তার জন্য ছেলে মানুষ মাইক গেছে, পিটি গেছে, আর কামছে সারা শরীরে পিটি গেছে। ডাক্তার কাছে তার মা তো ঠিক আছে না, মধ্যে কেউ ড্রেন ওয়াশ করতে পারে। সরি বলছে তারে, আমিও তার কথা বলছি যে একটা পরিবার মধ্যে বলতে হইতেই পারে। হ্যাঁ, এটা এক সময় বলছি আমরা শেষ করে দেবো। আপনারা যারা মনে কষ্ট পাইছেন এই ব্যাপারে, এবং আপনাকে ধন্যবাদ জানাই যে কাজলটা কুসামানা সব সাংবাদিক এক হয়ে গেছে। এটা আমি খুব নিজের কেউ মনে করতেছে না, আমাদের শিল্প সাংবাদিকরা একথা বলতে যে যে লাইনেই থাক, কিন্তু একজনের মান সম্মানের আকাঙ্ক্ষে সবাই একত্রিত হয়ে গেছে। এতে আমি আপনার ধন্যবাদ জানাই। এভাবে যদি থাকতে পারেন, শ্রীপুরের কোনো শক্তি নাই যা আপনাদের আঘাত করতে গেছে, এটা একটা জিনিস প্রমাণ হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ধন্যবাদ জানাই যে আমরা আপনাদেরকে সহ আমরা একসাথে বসতে পারছি। এটা কিন্তু একটা মহৎ উদ্যোগ। এটা অতি বর্তমান ভবিষ্যতের চিন্তা করলে এটা কিন্তু একটা বড় কাজ করছে। আমরা একসাথে বসতে পারছি আলাপ যত বড় ঘটনাই হোক আর যত ছোট ঘটনাই হোক, আপনারা সকলে অবগত আছেন যে আমরা বিএনপির নামে আমরা অবগত, বাস্তব সত্য। আমাদের কারণেই হোক, রাষ্ট্রীয় কারণে হোক, যে কোনো কারণে হোক, আমরা অবস্থান, আমরা অসহায়। আমরা যারা আগে অনেক মানুষ আছে, আমরা ইচ্ছা করে একটা ভালো কাজও করতে পারি না, আর ইচ্ছা করে একটা খারাপও করতে পারি না। অনেক সময় কিন্তু আমরা পারি না। এটা আপনারা যেহেতু সাংবাদিক মানের জাতির বিবেক আপনারা বুঝেন, তো আমি খুব বড় মনে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা একটা ঘটনা এটা আমরা বসতে পারছি। আর আপনারা যে ঐক্যবদ্ধ, এটাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাই যে আপনারা বর্তমান এই যুগে, এই বিভেদের যুগে, আপনারা সাংবাদিকরা সকলেই একটা ঘটনার উপর ভিত্তি করে এক হয়ে বসতে পারছেন। আবার আমরা আপনাদেরকে সহ বসতে পারছি। আমরা একজন আরেকজন প্রতিপক্ষ, আমরা কাজী খানের পক্ষ, আপনারা সাংবাদিক, যদিও প্রতিপক্ষ, আবার সবাই আমরা এক। আমরা সাংবাদিক যারা আছেন সবার সাথে আমাদের বেশিরভাগের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক, আন্তরিক সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। সব দিক পেলে আমরা এটা আমি মনে হচ্ছে যেটা এই নির্বাচন আমাদের প্রার্থী তো আগে পরে নির্বাচন কথা চিন্তা করলে অবুঝতা। আবার আমাদের প্রার্থী প্রথম প্রার্থী ছিল শহীদুল্লাহ শরীফ, সে মারা গেছে। এরপরে হঠাৎ করে কাজী খান আমাদের প্রার্থী। আমরা কিন্তু খুব অকুশালু, এমন দল অকুশালু, প্রার্থী হিসেবেও আমাদের সব মিলে অকুশালু। ভুল হয়েছে, ভুল মানুষে আমাদের চাইতে অনেক বড় বড় লোকেরও ভুল করে। কাজী খানের চাইতে অনেক গভীর জ্ঞানী মানুষ ভুল করে, সেও একটা ভুল করছে। আর আমরাও কেন তাকে এটা থেকে সংশোধন করতে ফিরাইতে পারলাম না, আমাদেরও ভুল। সব কিছু মিলাই আসলে আমরা তো এক হিসেবে আমরা সাংবাদিকই বলেন, রাজনৈতিক দলই বলেন, আমরা একই পরিবারের মতোই। যদি একই পরিবারের মতো থাকতে পারি তাহলে আমাদের মধ্যে শান্তি। অন্য এলাকার থেকে কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক শান্তিতে আছি। অন্য এলাকার থেকে আমরা অনেক ভালো শান্তি পেয়েছি, বাড়িতে পাইতে পারতেছি এইসব দিক দিয়ে। এখন আমার কথা হলো এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে যাতে আর কোনো ভুল না করি। আর